ডিয়ার স্টুডেন্টস, প্রিয় শিক্ষার্থীরা, আজকে ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস সিক্সের কষিয়ে দেখি 1.1 যে লেসন বা অধ্যায়টি আছে সেই অধ্যায়ের, যদিও তোমরা দেখতে পাচ্ছ যে আমি বোর্ডে লিখে রেখেছি, সেই লেসনটির পেজ নাম্বার 4 অর্থাৎ 4 নাম্বার পেজে 2 দাগের এ নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমি আজকে তোমাদের বুঝিয়ে করিয়ে দেব। তো এর আগে আমি অ্যাকচুয়ালি এখানে আছে সরল অঙ্ক। এই সরল অঙ্ক করতে গেলে যে যে বিষয়গুলি বা বেসিক তোমাদের জানতে হবে সেই বিষয় নিয়ে কিন্তু আমি একটি ভিডিও আপলোড করেছি। যারা যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি। তাহলে পেজ নাম্বার তোমাদের 4, 4 নাম্বার পেজে 2 এর এ নাম্বার অঙ্কটি আমি একটু তাড়াতাড়ি টুকে নিই। 2 দাগের এ নাম্বার প্রথমে আছে 256 ভাগ 16, 256 ভাগ 16 ভাগ 2। এই 16 ভাগ 2 এর উপর একটা দাগ দেওয়া আছে। ওকে, তারপর ডিভাইডেড 18, ডিভাইডেড 9, এই দুটোর উপরে একটা দাগ দেওয়া আছে, আর লাস্টে দেওয়া আছে ইনটু 2। এই হচ্ছে তোমাদের অঙ্ক। এবার এই অঙ্কটি কিভাবে করব তোমরা কি জানো? তোমরা সকলেই জানো যে আমরা সরল অঙ্ক করার ক্ষেত্রে সবার আগে যেটা আমাদের জানতে হয় সেটা হচ্ছে ভাগের কাজ করতে হবে, তারপরে গুণের কাজ করতে হবে, তারপরে তারপরে করতে হবে আমাদের যোগের কাজ করতে হবে, আর লাস্টে আমাদের করতে হয় বিয়োগের কাজ করতে হবে। তাহলে প্রথমে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। ওকে, এইবার আমি আরেকটি জিনিস বলেছিলাম যে আমাদের সবার আগে করতে হয় হচ্ছে ব্র্যাকেটের কাজ। ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আমাদের থার্ড ব্র্যাকেট। সরল অঙ্ক করতে গেলে আমাদের ব্র্যাকেটের কাজ করতে হয়, এবং ব্র্যাকেটের মধ্যে আমি বলেছিলাম বা কোনো অনেক সময় বাইরেও থাকতে পারে, ব্র্যাকেট না দিয়ে বাইরেও থাকতে পারে, কোনো একটি দাগ দেওয়া থাকে। এই দাগ, এই যে এই দাগ, রেখা বন্ধনী যেটা আছে, এই দাগটা করতে হবে, এই দাগের কাজ আগে করতে হবে। তাহলে এই অঙ্কের মধ্যে যদি একটু তোমরা খেয়াল করো তাহলে দেখতে পাবে যে এখানে একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে, তার মানে সবার আগে আমাদের এই দাগের কাজটা করে নিতে হবে। এবং এই সরল অঙ্ক করতে গেলে বা বীজগণিত করতে গেলে আমাদের সবসময় কি করতে হয়? বদমাস, এই যে বদমাস, এই বদমাসের ফর্মুলা অনুযায়ী আমাদের সবসময় ফলো করে চলতে হবে। এর বাইরে গেলে আমাদের অঙ্ক কিন্তু হবে না। তাহলে এবার একটু যদি খেয়াল করো তাহলে আমরা এখানে কি লিখতে পারি? যেহেতু এই দুটো সংখ্যার উপরে একটা দাগ দেওয়া আছে, এই দাগের কাজগুলো আমরা আগে করে নিই। তাহলে এখানে 200 কত আছে? 56, 256, 256 থেকে যাবে, ডিভাইডেড। এইবার 16 ভাগ 2, 16 ভাগ 2 এই কথার অর্থ কি? তার মানে 16কে 2 দ্বারা ভাগ করতে হবে। 2 এর ঘরের নামতা বললে 8 বারে 16। তাহলে আমাদের ভাগফল কত এলো? 8 এলো। তাহলে এখানে কাজ করলে আমরা পাবো 8, ডিভাইডেড। এবার এই দুটোর উপর যেহেতু দাগ আছে, তার মানে এই দুটোর কাজই আমাদের করতে হবে। সেটা কত আছে? 18 ভাগ 9। তার মানে 18কে 9 দ্বারা ভাগ করলে কত হবে? অবশ্যই 2 হবে। সেই 2 আমরা বসিয়ে দিলাম। ওকে, এবার লাস্টে পড়ে আছে ইনটু 2। এখন দেখো আমাদের কি কাজ? আমরা সকলেই জানি সবার আগে ভাগের কাজ করতে হবে। তাহলে আমরা আগে ভাগের কাজগুলো করে নিই। এবার 256 ডিভাইডেড 8, তাহলে 256কে আগে 8 দ্বারা আমরা ভাগ করি। কত হয় দেখো? 8 দ্বারা 256, দুটা সংখ্যা যদি ধরি, 8-এর ঘরের নাম হচ্ছে 3 8 24, বিয়োগ করলে 1, 25 থেকে 24 গেলে 1, এবার একটা সংখ্যা নামবে 16। 8-এর ঘরের নামতা বললে 8 2 16। তাহলে আমাদের ভাগফল বেরোলো কিন্তু 32। তাহলে এই সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ করলে বের হচ্ছে আমাদের 32, 32। আশা করি বুঝতে পেরেছো। ডিভাইডেড, ভাগ আমাদের আরো 2 আছে। ওকে, ইনটু তার সাথে আর একটা 2 আছে। এখনো কিন্তু আমাদের ভাগের কাজ শেষ হয়নি, তার মানে আর একটা ভাগ আমাদের করে নিতে হবে। সেটা হচ্ছে
32কে 2 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ 32কে 2 দিয়ে ভাগ করলে তোমরা সকলেই জানো যে 32 টাকা 2 ভাগে ভাগ করলে 16 টাকা হয়। তাহলে এখানে আমরা 16 অবশ্যই লিখতে পারি। হয়ে গেল ভাগের কাজ। ইনটু এখানে একটা 2 আছে, বসিয়ে দিব। এবার ভাগের পরে আমাদের কি কাজ? ভাগের কাজ আমাদের কিন্তু শেষ। এই কাজটা আমাদের শেষ। এখন হবে আমাদের গুণের কাজ। তাহলে গুণ এবার করে দিই। 16 দুগুণা 32। এই হচ্ছে তোমাদের পেজ নাম্বার 4 এর লেসন 1.1 এর 2 এর এ নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কের অ্যান্সার আমরা পেয়ে গেছি 32। তাহলে এইভাবে হচ্ছে তোমাদের সরল করতে হবে, এবং সরল করতে গেলে সর্বপ্রথম এই বদমাশের নিয়ম অনুযায়ী চলতে হবে। যদি তোমাদের প্রথমে কোনো দাগ দেওয়া থাকে সেই দাগের কাজটা করতে হবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। ওকে, তার মানে প্রথমে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। তাহলে আজকের মতো এই ক্লাসটিতে তোমাদের সাথে এতটুকুই, এখানেই শেষ করব। তার আগে আরেকটি কথা বলে নিই, এই লেসনের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি তোমরা একটু চেষ্টা করো। যদি না পারো আমি এক এক করিয়া সিরিয়াল বাই সিরিয়াল তোমাদের সমস্ত অঙ্ক দেখিয়ে দেবো।